বাংলাদেশের স্বাধীনতা কোনো বিদেশি ষড়যন্ত্রের ফল নয়, এটি ছিল এদেশের মানুষের আত্মার দাবি, অস্তিত্ব রক্ষার লড়াই। এমন মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। বৃহস্পতিবার ২৬শে মার্চ বিকেলে সিরাজগঞ্জ পৌর ভাসানী মিলনায়তনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতা এসেছে সাধারণ মানুষের ত্যাগ ও রক্তের বিনিময়ে। মুক্তিযুদ্ধে অংশ নেওয়া মানুষগুলো কখনো ব্যক্তিগত লাভের কথা চিন্তা করেনি, বরং দেশের জন্য নিঃস্বার্থভাবে জীবন বাজি রেখে লড়াই করেছেন। ইকবাল হাসান মাহমুদ টুকু আরও বলেন, একটি মহল মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি করার চেষ্টা করেছে, যা অত্যন্ত দুঃখজনক। তিনি জোর দিয়ে বলেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধ কোনো ধর্মভিত্তিক রাষ্ট্র গঠনের জন্য হয়নি, বরং এটি ছিল বৈষম্য, শোষণ ও বঞ্চনার বিরুদ্ধে একটি ন্যায্য সংগ্রাম। তিনি অভিযোগ করেন, স্বাধীনতার পর একটি দল মুক্তিযুদ্ধের মালিকানা দাবি করেছে, যদিও এ যুদ্ধ ছিল সর্বস্তরের মানুষের অংশগ্রহণে একটি জনযুদ্ধ। তিনি জিয়াউর রহমানের অবদান স্মরণ করে বলেন, ১৯৭১ সালের ২৭শে মার্চ তার স্বাধীনতার ঘোষণা দেশবাসীর মধ্যে নতুন আশা সঞ্চার করেছিল এবং মানুষকে যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে উদ্বুদ্ধ করেছিল। এ সময় তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধের ইতিহাস ও মূল্যবোধকে দুর্বল করার জন্য একটি বিভ্রান্তিকর ন্যারেশন তৈরি করা হয়েছে। অনুষ্ঠানে বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।